বন্ধুরা, আমাদের বাগানের মধ্যে যদি এমন একটা লতা বাহারের গাছ থাকে তো ভীষণ সুন্দর মাত্রায় কিন্তু ফুল ফোটে যখন হয়। তো বন্ধুরা, এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হলো মধুমালতী। তো আপনারা যে কোনো লতা ভ্যারাইটির গাছ নিয়ে এসে লাগাতে পারেন এবং ঘরোয়া একটা এমন জৈব সার আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা যদি আপনারা একবার গাছের মধ্যে অন্তত দিয়ে দেন, মাসের মধ্যে গাছ একদম ভরে যাবে নতুন নতুন ফুলে এবং গ্রোথ তো হবেই হবে। তো বন্ধুরা, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি। আর আজ থেকে 1000 মানুষ প্রায় আমার ভিডিও দেখে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে, কারণ আমি সমস্ত ঘরোয়া টোটকাই শেয়ার করে থাকি। আপনাদের থেকে 1 টাকাও খরচ হতে দিই না, বাজার থেকে কোনো টাকাও আপনাদের থেকে 1 টাকাও খরচ করতে বারণ করি। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর মধুমালতী গাছ। এটা কিন্তু ছাদের, আপনাদের যদি ছাদ থাকে অথবা গ্রাউন্ডের মধ্যেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। ছাদের মধ্যে যদি একটা টাবের মধ্যে লাগান, ছাদ থেকে যখন এই ডালগুলো নিচে ঝরে ঝরে আসে তখন দেখতে তো অসাধারণ লাগে। যখন ফ্লাওয়ারিং হয় তখন তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন। শুধু পাতা দেখা যাবে না, শুধু ফ্লাওয়ারই ফুলই ফুল দেখা যাবে। এই মধুমালতি কিন্তু সাদা রঙেরও ফোটে, লাল রঙেরও ফোটে এবং সাদাটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে লাল হয়েছে। এটা কিন্তু অনেক দিন অবধি গাছের মধ্যে থাকে। তো এই গাছটা যেটা দেখছেন এটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছিলাম। অনলাইনে আপনার যে কোনো অ্যাপের মধ্যে মধুমালতি গাছ পেয়ে যাবেন। এবং আমি যেটা রিসিভ করেছি খুবই সুস্থ গাছ রিসিভ করেছি। আমি একদম ছোটো গাছ ছিল, তো আমি কিছুদিন গ্রো ব্যাগের মধ্যে লাগানো ছিল। তারপর গাছটা অল্প অল্প করে বড় হতে 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 তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে গাছটাকে আমি জমিতেই লাগিয়ে দিই। তারপর কিন্তু আমি গাছটাকে জমিতে লাগিয়ে দিয়েছি। জমিতে লাগানোর পর দেখতেই পাচ্ছেন গ্রোথ একদম বৃদ্ধি হয়েই চলেছে। তো একটি সিজন থাকে, অনেকে বলেছে আমার কাছে ওয়াইন ভ্যারাইটির গাছ আছে, যে কোনো লতা ভ্যারাইটির ফুল গাছ আছে, ফুল হচ্ছে না, টিকমা হচ্ছে না, মধুমালতি হচ্ছে না, গার্লিক ভাইন, রসুন, আর রসুনের একটি ফুল আছে রসুন মালতী, সেটাও হচ্ছে না। তো এই সমস্ত কিন্তু একটা সিজন থাকে। আর এখন সিজনের মধ্যে কিন্তু আপনারা অতি মাত্রায় কিন্তু গার্লিক ভাইনটা, রসুন লতা বলে জানা যায় বাংলাতে, আপনারা যে কোনো বাঙালি নার্সারিতে অথবা যে কোনো নার্সারিতে গিয়ে যদি গার্লিক ভাইন বলেন ওরা চিনে যাবে। বেশি দাম নেবে না, প্রায় 100 টাকার মতন নেবে। এনে লাগাতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন এই সিজনের মধ্যে। আর এই যে দেখেন, যে কোনো গাছের মধ্যে কিন্তু এরকম হলুদ পাতা যদি দেখতে পারি, সেগুলোকে কিন্তু অবশ্যই তুলে নিতে হবে, কারণ একটা পাতা থেকে কিন্তু সমস্ত পাতা হলুদ হওয়ার চান্সেসটা 100 গুণা বেশি বেড়ে যায়। তো গাছকে সুস্থ রাখতেই হবে। আর কি, এই গাছটার মধ্যে কিন্তু কুড়ি আসছে না। তো কুড়ি আসছে না, আমি কিন্তু আজকে এমন একটা সার আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা যদি আপনাদের গাছের মধ্যে একবার দিয়ে দেন 1 সপ্তাহের মধ্যে কিন্তু কুড়ি এসেই যাবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিও, এখনও করছি। তো এই যে দেখেন, নিচের মধ্যে আগাছাগুলো যদি হয়ে থাকে, সবসময় মাটিটাকে কিন্তু পরিষ্কার রাখবেন, অথবা আপনারা টাবে লাগিয়ে থাকেন বা জমিতেই লাগিয়ে থাকেন, মাটিটাকে একদম পরিষ্কার রাখবেন। আর দেখবেন যেন মাটিটা অলমোস্ট ময়েস্ট হয়ে আছে, বেশি ভেজা না। আর একটা জিনিস, মাটিটাকে কিন্তু অতিমাত্রায় ভিজাবেন না। অনেক সময়ে হলুদ পাতা কেন হয়ে যায় গাছের মধ্যে, যদি আপনারা ওভার ওয়াটারিং করে দেন। আর একটা কথা, যদি টাবের মধ্যে থাকে, টাবের কিন্তু ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ঠিক আছে কিনা ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর এই যে দেখেন, ছোটো ছোটো কিন্তু গুঁড়ো গুঁড়ো পোকামাকড়, কেঁচো, এগুলো কিন্তু ঘুরছে। এইগুলো কিন্তু আমার গার্ডেনের মধ্যে প্রায় অতিমাত্রার বেশি হয়ে গেছে। কালো রঙের আমি এটা অতিমাত্রায় দেখতে পারি। তো এটা কিন্তু বর্ষার কারণেও হয়ে থাকে। এই যে দেখেন, একদম গাছের গুঁড়োর সামনে। তো গাছের জন্য কি করতে হবে, এই সমস্ত কিন্তু মাটির ভিতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু গাছের শিকড়গুলো খাওয়া শুরু করে। তো আপনারা একটা কাজ করতে পারেন, রসুন, রসুন সবার বাড়িতে আছে। যদি আপনারা রসুন না খায়, আপনারা মার্কেট থেকে 1-2 রসুন এনে সেটাকে ভালো করে ছিলে, অথবা যদি আপনাদের বাড়িতেও আছে, ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে মাটির মধ্যে পুঁতে রেখে দেবেন। তো রসুনের গন্ধর মধ্যে প্রচণ্ড মাত্রায় কিন্তু সালফার থাকে, পোকামাকড় কিন্তু আসে না, সেই গন্ধটা কিন্তু ওরা সহ্য করতে পারে না, হেট করে। তো বন্ধুরা, চলুন এখন খাওয়ার বিষয়ে আসি। কি এমন জিনিস গাছের মধ্যে আজকে দিতে পারি খুব ভালো রেজাল্ট। তো
তো এই যে দেখেন মাইক্রো গ্রাইন্ডারের মধ্যে কিন্তু আমি একটা জিনিস অলরেডি গুঁড়ো করে নিয়ে এসেছি। এই যে দেখেন, এটা অতিমাত্রায় নেব না, খুব কমে প্রায় 8 চামচ পরিমাণ মতন নেব। এই জিনিসটার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের ফসফরাস পটাশিয়ামে অমাত্রায় ভরা। যেই সমস্ত গাছের মধ্যে কিন্তু ফুল হচ্ছে না, কুড়ি হচ্ছে না, ফল হচ্ছে না, সেই সমস্ত মধ্যে কিন্তু পটাশিয়াম ফসফরাস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো দিতে হয়। আর সঙ্গে কিন্তু এই যে ছোটো ছোটো যে দানাগুলো দেখছেন, এগুলো কিন্তু মার্কেট ফার্টিলাইজার। এটা যদি আপনার বাড়িতে না থাকে তাহলে এটার পরবর্তীতে কী দেবেন সেটাও আমি বলবো। তো এখন এক এক করে বলি। আরেকটা জিনিস এই যে দেখেন, এটা হলো একটা টনিক। এটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন অথবা মাটির মধ্যেও দিতে পারেন, লিকুইড টনিক হিসাবেও ব্যবহার করতে পারেন, পোকামাকড় যাতে না হয়। এটাও একটা সেকেন্ড রেজাল্ট। আর ফার্স্ট যেটা আমি আপনাদেরকে বলেছি রসুনের কোয়া, আর সেকেন্ড কিন্তু এই জিনিসটা দেওয়ার পরও কিন্তু সারেরও কাজ করবে এবং অথবা টনিকেরও কাজ করবে। তো প্রথম যেটা নিয়েছিলাম গ্রাইন্ডার থেকে বের করে, সেটা হলো কলার খোসার গুঁড়ো। আর 2 নম্বর যেটা নিয়েছি আমি, এটা হলো সিউইড গ্র্যানুল। আর 3 নম্বর এই যে দেখেন, এটার মধ্যে কিন্তু আছে রসুনের ছোট ছোট কোয়া কেটে নিয়েছি, সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে, এই পেস্টের মধ্যে কিন্তু রয়েছে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো কাজ করে, একটা ঝালনেসের কারণেও কিন্তু মাটির মধ্যে ফ্লেভার চলে যায়। তো সেই সমস্ত পোকামাকড় যে সমস্ত মাটির মধ্যে আসে যায়, ওরা কিন্তু আসবে না। তো এই যে দেখেন, এই খাবার এটা ভালো কাজ করবে, কারণ এই জিনিসটা কিন্তু অতিমাত্রায় কিন্তু একটা ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। আর খাবারের মধ্যে কিন্তু শুধু আমি কলার খোসাটা দিয়েছি, আর বাকি যে সমস্ত জৈব খাবার মানে লিকুইড দেখছেন সেই সমস্ত কিন্তু ফাঙ্গিসাইড। এটা আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন। তো এটাকে কিন্তু আমি প্রায় 2 দিনের জন্য রেখে দেবো। আর এই যে দেখেন, এটা যেটা দেখছেন এটা কিন্তু অলরেডি আমার কাছে বানানো ছিল, 2 দিন হয়ে গেছে। কোনো টনিক যদি আমরা ব্যবহার করি যে কোনো গাছের মধ্যে, সেই টনিকটা কিন্তু 2 দিন মাত্রায় ভিজানো থাকা দরকার, খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু সরাসরি কাজ করবে না। সেই সমস্ত সার নিউট্রিশন বের হতে হতে কিন্তু অলরেডি 2 দিন লেগে যায়। আর এটা আপনারা ইনস্ট্যান্ট যদি করতে চান তাহলে কিন্তু গরম জলে সিদ্ধ করে নিতে হবে, সেই ঠান্ডা করেও স্প্রে করতে পারেন, খুব ভালো কাজ করবে। তো আমি সিদ্ধ টেদ্ধ করিনি, আমি 2 দিনের জন্য রেখে দিয়েছি নিজেই, যাতে সারগুলো মানে গলে যায় এবং ভালোভাবে যেন পুষ্টিনতা জলের মধ্যে মানে চলে আসে। তো এই যে দেখেন, এখন শেকড়ের মধ্যে দিয়ে দেব। আর শুধু এই ফাঙ্গিসাইড আপনারা একটা কাজেই ব্যবহার করতে পারেন, যদি আপনাদের আশেপাশে যদি কোনো পোকা মাকড়, পিঁপড়ে, শামুক, কেঁচো এই সমস্ত যদি আসে, তো এই জিনিসটা আপনারা দিতে পারেন। আর এটার মধ্যে মিনিমাম আপনারা 1 থেকে 2টো খাবার মিশাতে পারেন। সিউইড গ্র্যানুল আমি এখানে মিশিয়েছি, আর পটাশিয়ামের জন্য কলার খোসাটা মিশিয়েছি। আর সিউইড গ্র্যানুলের জায়গাতে আপনারা নিউট্রিশনের আর একটা সোর্স দিতে পারেন, যাদের কাছে নেই আপনারা চা পাতা দিতে পারেন, খুব ভালো কাজ করবে। ইউজ করা চা পাতাও দিতে পারেন, নন ইউজ করা চা পাতাও দিতে পারেন। আর এখানে দেখেন অল্প পরিমাণ মতো মাটি নিয়ে এসেছি, কারণ শেকড়ের গুলো ভাসা যাচ্ছে, তো এখানে প্রায় অল্প মাটির প্রয়োজন। তো ভালো করে মাটিটাকে দিয়ে চেপে দেবো এবার। তো এই ফাঙ্গিসাইডটা আমরা যে আজকে দিয়েছি, সরাসরি কিন্তু আমাদের সপ্তাহে 2-3 দিন দিতেই হবে, একদিন দিয়ে কাজ হবে না। অনেকে কিন্তু এটা ভুল করে ফেলে। আপনারা যে কোনো স্প্রে করেন গাছের মধ্যে বা ফাঙ্গিসাইড দেন গাছের মধ্যে, মিনিমাম সপ্তাহে 2-3 দিন দেবেন, কন্টিনিউস থাকবেন। আর 1 সপ্তাহ পর কিন্তু এটার মধ্যে কুড়িতে পরিণত হবে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আর অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন। তো আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। চলুন তাহলে বন্ধুরা, পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আসবো। আর অল্প আমাকে সাপোর্ট করবেন আমার বলছি, কারণ এটা আমার নতুন চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।